কি রে, তুই এত চুপচাপ কেন? এমনি রে। বল, কি হয়েছে তোর? কাল রাতে টিউশন পড়িয়ে বাড়ি ফেরার সময় পাড়ার কয়েকটা বখাটে ছেলে আমাকে দেখে খুব বাজে কমেন্টস পাস করছিল। আর আমি যখন ওদের বারণ করলাম তখন ওরা আমার হাত ধরে। তোর উচিত ছিল বরং ওখানে ওদেরকে কষিয়ে দুটো থাপ্পড় মারা। সেটা না করে তুই চোখের জল ফেলছিস। আমার খুব ভয় করছে রে। একদম ভয় পাবি না। সবার প্রথমে চোখের জল মোছ। ভয় পেলে ওরা আরও পেয়ে বসবে। কেউ আঘাত করলে তাকে পাল্টা আঘাত করতে শেখ। এখন তাড়াতাড়ি চল, প্রোগ্রাম তো শুরু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। বাই দ্য ওয়ে উমা, তোকে আজ এই লাল শাড়িটা পরে অপূর্ব দেখাচ্ছে। অরিজিৎ স্যার তো দেখেই ফ্ল্যাট হয়ে যাবে। ধুর, কি যে বলিস না তুই। চল চল, দেরি হয়ে যাবে। স্যারের নাম শুনেই তো মেয়ে তো ব্লাশ করতে শুরু করেছে। আরে ওরকম কোনো ব্যাপার না। আমি যেন কিছু বুঝি না। তোরা দুজন দুজনকে যখন পছন্দ করিস তবে একে অপরকে মনের কথাটা বলছিস না কেন? সখী, অপেক্ষা শুধু সঠিক সময়ের। ও সুন্দরী, আরে একটু এদিকে তাকাও। আরে মুখটা একটু দেখি নাকি। এই কি রে রাজা, এত লজ্জাবতী লতা, এত লজ্জা না পেয়ে একটু একটু কাছে এসো সোনা, তোমায় আদর করব। অসভ্য জানোয়ার ছোট লোক ছেলে, বাড়িতে মা বোন নেই। শুধু একটা বউয়ের অভাব, আমার বউ হবে? মুখে জুতোর বাড়ি মারবো, অভদ্র জানোয়ার। ইয়ে কি রে সুরেশ, এ মেয়েটা তো চলে গেল রে। আরে পালিয়ে যাবে কোথায়? কাল তো আবার এই রাস্তা দিয়ে ফিরবে। ওই দেখ সুরেশ, কালকের সেই মেয়েটা আসছে, কিন্তু ওর সাথে যে মালটা আসছে ওটা কে? মনে হয় এই পাড়াতে নতুন এসেছে, আমি তো আগে দেখিনি। বল ভাই, মালটা কিন্তু হেভি সেক্সি আছে। সাইজটা দেখেছিস ভাই? উফ, ও গড, বাস একবার দিলা দে। কন্ট্রোল কন্ট্রোল। ওই দেখ উমা, ওই দুটো ছেলে বসে আছে। ওরাই কাল রাতে আমাকে। আজকে দেখি ওরা কি বলে। চল আমার সাথে। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছ এই পথে রূপে যে রঙ্গিনী। কি চাই? আমাদের পথ ছাড়ো। হে, গোল গোল চোখ দেখিয়ে ভয় দেখাচ্ছে মামনি। উফ, খুব ভয় পেলাম গো। চাই তো অনেক কিছু সুন্দরী, আপাতত তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলেই হবে। আগের দিন তো চাইলাম, দিলে না। ও নাম্বার দেবে না, আমি দিতে দেব না। ওলে বাবালে, খুব ভয় পেলাম। ও যখন নম্বর দেবে না, তাহলে তুমি বরং তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও, একটু ফোন টোন করে খোঁজ খবর নেবো কেমন আছো। আমি অপরিচিত কাউকে আমার নাম্বার দিই না। আরে এই তো এতক্ষণ ধরে কথা বলছি, আমরা তো পরিচিত হয়েই গেলাম। এবারে নিশ্চয়ই নাম্বারটা দিতে কোনো আপত্তি হবে না। তোদের মতন অসভ্য ছেলেদের সাথে কথা বলার মতো কোনো ইচ্ছে বা মানসিকতা আমার নেই। আমাদের পথ ছাড়। পথ না ছাড়লে কি করবে? দ্বিতীয়বার আমার হাত ধরার আগে থাপ্পড়টা মনে রাখিস। চল সায়নী। আমাকে থাপ্পড় মারলি, এর ফল তোকে পেতে হবে। তোমরা ওকে কিছু করো না, ওই পাড়াতে নতুন এসেছে। কাজটা কিন্তু একদম ঠিক করলে না, এর ফলটা কিন্তু পেতেই হবে। আপনাদের মধ্যে কি বিবেক বলে কোনো বস্তু নেই? এখানে দুটো ছেলে রাস্তায় মেয়েদের টোন টিটকিরি করছে, তাদেরকে ওপেন থ্রেট দিচ্ছে, আর আপনারা চুপচাপ বসে বসে সেটা দেখছেন? বাহ, অপূর্ব। ছি, যে কাজটা একটু আগে আমি করলাম সেই কাজটা আপনাদের করা উচিত ছিল। ছি। কি রে মা, বাড়ি ফিরতে এত দেরি করলে যে? কি হয়েছে? আমরা কত চিন্তা করছিলাম জানিস? চুপ করে আছিস, কথার উত্তর দিচ্ছিস না যে। আর কি বলবো, আমি আর সায়নী ফিরছিলাম, তখন পাড়ার চায়ের দোকানে বসা দুটো ছেলে আমাদের পথ আটকে দাঁড়ায়। তারপর আমার হাত ধরে অসভ্যতামি করা শুরু করে।
আমি ওদের মধ্যে একজনকে এক থাপ্পড় মারি। দেখো শিল্পা, তোমার মেয়ে প্রতিবাদ করছে। কাদের গায়ে হাত দিয়েছিস জানিস? ওই সুরেশ আর রাজা লোকাল নেতার খাস লোক। এরপর যদি ওরা তোর কোনো ক্ষতি করে তখন কি করবি ভেবে দেখেছিস? মারে, এটা কলিযুগ। এখানে অন্যায় করতে কেউ ভয় পায় না, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে মরতে হয়। আমি তো তোমাদেরকে দেখে অবাক হয়ে যাচ্ছি। দুটো বাজে ছেলে আমার সাথে বাজে ব্যবহার করলো, আর তোমরা ওদের হয়ে ওকালতি করছো। বাহ, আমি ওদের নামে পুলিশের কাছে রিপোর্ট করব। খবরদার উমা, আর ঝামেলা বাড়াস না। যা ভেতরে যা, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না মা। নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে। আমি কি ভুল করেছি অন্যায়ের প্রতিবাদ করে? উত্তর দাও, আজ তোমাকে উত্তর দিতেই হবে আমার কথার। আরে, ওটা কিসের আলো? তুই কোনো ভুল করিসনি, সব সময় অন্যায়ের প্রতিবাদ করবি। মা, তুমি এসেছো? আমি কি আমার ভক্তেরটাকে সাড়া না দিয়ে পারি? তাহলে তুমি কেন আমাদের বাঁচালে না যখন ওই বর্বর অমানুষগুলো আমাদের সাথে অসভ্যতামি করছিল? আমি তোকে আগেও বললাম, আমি সব পরিস্থিতিতে তোর সঙ্গে ছিলাম, আছি, থাকবো। তুই কখনো নিজেকে একা মনে করবি না। কিন্তু মা, আমি কি ওদের সাথে লড়াই করতে পারবো? তোকে পারতেই হবে। একটা কথা সব সময় মনে রাখবি, আমি তোর সাথে আছি। তোর কোনো বিপদ আমি হতে দেব না। আজ বাড়ি ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। এদিকে ফোনটাতেও এক্ষুনি চার্জ শেষ হলো। মা বাপি নিশ্চয়ই অনেকবার কল করেছে, আমাকে কলে না পেয়ে চিন্তা করছে। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কি চাই? কারা তোমরা? আমার পথ ছাড়ো। সেদিন তো খুব বড় বড় কথা বলেছিলিস, হ্যাঁ? আজকে কোথায় যাবি? আজ তোকে বাঁচানোর মতন কেউ নেই এখানে, সালি। সেদিন আমাকে থাপ্পড় মেরেছিলি, তাই না? আজ তোকে কে বাঁচায় সেটাই দেখব। এমন অবস্থা করব কি কাউকে কোনোদিন মুখ দেখাতে পারবি না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। ছাড়ার জন্য তো তোকে ধরিনি, আজ তোর সাথে বাঁচাও, বাঁচাও, কেউ আছেন, বাঁচাও। আজকে তোকে বাঁচানোর কেউ নেই রে। সুন্দরী বলে খুব গরম না তোর? এরপর তোর দিকে কেউ ফিরেও তাকাবে না। মা, কোথায় তুমি? আমাকে বাঁচাও। ওরা যে আমার সর্বনাশ করতে আসছে। মা! আজ আমার হাত থেকে তোদের নিস্তার নেই। তোরা অন্যায়, অত্যাচার, অপরাধের সমস্ত সীমানা অতিক্রম করে গিয়েছিস, যার একমাত্র শাস্তি হলো মৃত্যু। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি কখনোই এই কাজ আর করবো না। আমাকে বেরো না। ক্ষমা? তোরা এতদিন অনেক পাপ করেছিস, যা ক্ষমার অযোগ্য। আর সেই পাপের একমাত্র শাস্তি হলো মৃত্যু। না, না। এ